আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আওয়ামী লীগ আবারও ফিরে আসছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরছে? কি ঘটতে চলেছে দেশে? কেন ঢাকায় সব জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে? এই সম্পর্কিত সকল তথ্য জানাবো আজকের ভিডিওতে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট করেছে। তো চলুন প্রথমে সেই পোস্টটি দেখে নেই। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30 আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান শুরু করেছে। এখানে তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য তারা এটি মেনে নেয় এবং রাজি হয়, এবং বিভিন্ন রাজনৈতিক দল এটি বিভিন্ন শর্ত সাপেক্ষে মেনেও নিয়েছে এবং তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ শুরু করুন। এর উত্তরে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয়। এখন আসুন আমরা বিশ্লেষণ করি আওয়ামী লীগের কামব্যাকের পিছনে কার মাস্টারমাইন্ড বা হাত রয়েছে। তো চলুন প্রথমে আমরা একটি আসিফ মাহমুদের ভিডিও ক্লিপ দেখে আসি। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। এখানে আপনাদের বলে রাখি, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয়। কেমন আত্মীয় জানেন? জেনারেল মুস্তাফিজুর রহমানের কন্যা বেগম শাহনাজ কমলিকা রহমানের স্বামী ওয়াকারুজ্জামান। মুস্তাফিজুর রহমান 1997 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সেনার চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। এই মুস্তাফিজুর আবার শেখ হাসিনার সম্পর্কে কাকা। তাহলে কি দাঁড়ালো? বেগম শাহনাজ কমলিকা রহমান শেখ হাসিনার চাচাতো বোন আর ওয়াকার চাচাতো বোন জামাই। এবার হয়তো কারো বুঝতে বাকি নেই ডক্টর ইউনূসকে কেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারেনি। আসিফ মাহমুদ তার ভিডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে দেখতে পারছে না। আওয়ামী লীগ দেখতে পারছে না মানে সেনাপ্রধান ওয়াকার সাহেব সেও দেখতে পারছে না। তারপর এক পর্যায়ে বাধ্য হয়ে সেনাপ্রধান ওয়াকার সাহেব বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নেয়। এবার চলুন ওয়াকার সাহেবের একটি বক্তব্য শুনে নেই। পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এখানে সেনাপ্রধান ওয়াকার সাহেব কাদেরকে সতর্ক করছেন? জনগণকে না, রাজনৈতিক দলকে। সেটা কোন রাজনৈতিক দল? হাসনাতের ফেসবুকের পোস্ট দেখে হয়তো অনেকে এতক্ষণে বুঝে গেছেন। সেই সাথে শুক্রবার থেকে ঢাকায় বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। কেন সেনা মোতায়েন করা হয়েছে এ নিয়ে জনসাধারণের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে কেন সেনা মোতায়েন করা হয়েছে? ঈদ আসতেও তো অনেক দেরি। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? হয়তো কারো বোঝার বাকি নেই।
প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ এটাই বলতে পারি, একটি দেশের প্রশাসন, সেটা হতে পারে পুলিশ বা সেনাবাহিনী, যাই হোক না কেন, তারা যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে সেই দেশ এবং দেশের জনগণের অবস্থা খুবই খারাপ হবে। কেননা প্রশাসনের কাজ হচ্ছে দেশ এবং জনগণকে নিরাপত্তা দেওয়া। তারা যদি রাজনীতি নিয়ে মাথা ঘামায় তাহলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে হ্যাঁ, তারা রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে যখন কোনো দল দেশ এবং জনগণের ক্ষতি হবে এমন কোনো কর্মকাণ্ড বা সিদ্ধান্ত নেয় তখন। মোট কথা আমি এটাই বলতে চাচ্ছি, প্রশাসনের মূল মন্ত্র হওয়া উচিত দেশ এবং জনগণকে সেভ করা। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।